আজকে আপনাদের জানাবো চোখের দৃষ্টিশক্তি কিভাবে আপনারা বৃদ্ধি করবেন, কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, খুব অল্প বয়সে দেখা যায় যে বিভিন্ন কারণে অনেকের চোখের দৃষ্টিশক্তি কমে আসে, চোখের স্রোতবেগে জল পড়তে থাকে, ফটোফোবিয়া, মায়োপিয়া, স্টেফাইলোমা নামক রোগে আক্রান্ত হওয়া, শর্ট সাইট সমস্যা এবং লট সাইট সমস্যা। হ্যাঁ বন্ধুরা, এইসব রোগগুলো কি কি বা কিভাবে মানুষের আস্তে আস্তে দৃষ্টিশক্তিগুলো কমে যায় সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখুন, অবশ্যই করে আপনাদের উপকার লাগবে। যে সমস্যাগুলো ঘটলে চোখের দৃষ্টিশক্তিগুলো কমে যেতে থাকে এবং আস্তে আস্তে কমে যাওয়া দৃষ্টিশক্তিকে ঠিক রাখতে পারবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। আজকে জেনে নেব এই চোখের দৃষ্টিশক্তি আপনারা কিভাবে বৃদ্ধি করবেন, এর জন্য কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন। ওষুধটা সম্বন্ধে আমি শেষে বলছি, কিন্তু তার আগে জেনে নেওয়া যাক যে এই দৃষ্টিশক্তি কমার পিছনে কোন কোন রোগ এসে উপস্থিত হয়। প্রথম যে সমস্যা হয় সেটা হচ্ছে মায়োপিয়া। এই মায়োপিয়া হলে কি হয়, আমাদের চোখে যে লেন্স থাকে সেই কর্নিয়া বা লেন্স বক্র বা বেঁকে যাওয়ার জনিত কারণে আলো ঠিকমতো রেটিনায় এসে পৌঁছতে পারে না, যার ফলে কি হয়, আমরা কিন্তু ঝাপসা দেখি। এই যে ঝাপসা দেখা, এটা কিন্তু আবার দু প্রকারের হয়। অনেকের কি হয় যে লং সাইডে সমস্যা হয়, যেমন দূরের জিনিস কাছের দিকে না আনলে কোনোভাবেই সে দেখতে পায় না, দূরের জিনিস কাছের দিকে না আনলে সে দেখতে পায় না। আবার শর্ট সাইডেরও সমস্যা হয়, যেমন এই যে শর্ট সাইডের সমস্যা হলে কি হয়, নিকটের জিনিস খুব নিকটে না আনলে দেখা যায় না। হ্যাঁ বন্ধুরা, নিকটের জিনিস একদম এরকম কাছে যদি না আনা যায় সে কিন্তু দেখতে পায় না, যাকে বলা হয় শর্ট সাইড সমস্যা। হ্যাঁ বন্ধুরা, এবারে আসি স্টেফাইলোমা নামক চোখের সমস্যা। এই স্টেফাইলোমা নামক রোগ সৃষ্টি হলে বিশেষ অসুবিধা হয় চোখের ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, চোখের যে সাদা অংশ আছে সেই সাদা অংশের দেয়াল কিন্তু ফুলে ওঠে বা বৃদ্ধি হয়ে যায়। সেটা কিন্তু নানান কারণ হতে পারে, চোখে ইনফেকশন জনিত কারণ হতে পারে, কনজাংটিভাইটিস জনিত কারণে হতে পারে, জেনেটিক কারণে হতে পারে। তারপরে যে সমস্যা সম্বন্ধে আলোচনা করব বা যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে গ্লুকোমা। এই গ্লুকোমা হলেও চোখের দৃষ্টিশক্তি কমে যায়, যেমন চোখের নার্ভটা শুকিয়ে যায়, নার্ভের সমস্যা হয়, নার্ভ দুর্বল হয়ে যায়, অতিরিক্ত আলো সহ্য করতে পারে না, যে কোনোভাবে বা যে কোনো কারণে চোখের নার্ভে চাপ পড়ে গিয়ে সে ডিপ্রেশনজনিত কারণে হোক, মানসিক চিন্তাজনিত কারণে হোক, চোখে ভীষণ প্রকৃতির তেজস্ক্রিয় আলো লেগে হোক, যে কোনো প্রকারে চোখের নার্ভগুলো কিন্তু দুর্বল হতে থাকে, যার ফলে কি হয়, গ্লুকোমা নামক এক প্রকার রোগ সৃষ্টি হয়। এর ফলে দৃষ্টিশক্তি কমতে থাকে। শেষ যে সমস্যা সেটা হচ্ছে ফটোফোবিয়া। এই ফটোফোবিয়া হলে কিন্তু চোখের দৃষ্টিশক্তি কমে যায়, যেমন আলো অসহ্য লাগে, দেখবেন সে বাতির আলো হোক বা সূর্যের আলো হোক, কোনোভাবেই কিন্তু সে সহ্য করতে পারে না। অ্যালার্জি, প্রচণ্ড পরিমাণে চোখ চুলকাতে থাকে, অ্যালার্জি সৃষ্টি হয়, চোখ লাল হতে থাকে, যাকে বলা হয় কনজাংটিভাইটিস। চোখে স্রোতবেগে জল পড়তে থাকে, চোখে যখন কোনো প্রকার আলো সহ্য হয় না তখন কিন্তু মাইগ্রেন নামক এক প্রকার মাথা যন্ত্রণা শুরু হয়। দেখবেন ভীষণ প্রকৃতির মাথা যন্ত্রণা, আতকপালি মাথা ব্যথা, এমনভাবে মাথা ব্যথা সৃষ্টি হয় যে কোনো প্রকার ওষুধ না খেলে কমতে চায় না। এইরকম ফটোফোবিয়া নামক রোগ উৎপন্ন হলে এই সমস্যাগুলো হতে থাকে। বন্ধুরা, এই দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে গেলে সবার মূলে কিন্তু একটাই হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব, যে ওষুধটা আপনি সেবন করে আপনার দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করতে পারবেন নানান প্রকৃতির সমস্যা থেকে। এই যে সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন এবং আপনার দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করতে পারবেন। সে ওষুধটা কি, একটাই মাত্র হোমিওপ্যাথি ওষুধ আপনার সেবন করবেন, সেটা হচ্ছে ফাইজোস্টিগমা। হ্যাঁ বন্ধুরা, আপনার 30 পোটেন্সিও ব্যবহার করতে পারেন, আবার 200 পোটেন্সিও ব্যবহার করতে পারেন। আপনার 30 বা 200 পোটেন্সি 1 ফোঁটা করে দিনে 3 বার করে ব্যবহার করুন, দিনে 2 বার করেও ব্যবহার করতে পারেন। তবে এই সমস্ত রোগের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু দীর্ঘস্থায়ীভাবে চিকিৎসা নিতে হবে। যেমন এই ফাইজোস্টিগমা হোমিওপ্যাথি ঔষধ আপনারা 2 মাস 3 মাস যাবৎ সেবন করবেন, কোনো প্রকার সাইড এফেক্ট নেই, কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আপনার যদি দৃষ্টিশক্তি কোনোভাবে কমতে থাকে, ঝাপসা দেখতে থাকেন, দূরের জিনিস সঠিকভাবে না যদি দেখতে পান, কিংবা কাছের জিনিস খুব কাছে না নিয়ে যদি আপনি দেখতে পান, তাহলে অবশ্যই করে আপনি এই ফাইজোস্টিগমাকে ব্যবহার করবেন। আপনার চোখের স্রোতবেগে জল পড়ে যাওয়া, কিংবা চোখে যে আলো লেগে মাইগ্রেন নামক এক প্রকার মাথা যন্ত্রণা উৎপত্তি, সমস্ত কিছু কিন্তু এই একটা ওষুধে কিন্তু সেরে যাবে। হ্যাঁ বন্ধুরা, যেই রকম আপনাদের ওষুধটাকে সেবন করতে বললাম সেরকম সেবন করবেন। যদি দেখেন যে কারোর
চোখে ছানি পড়েছে, আপনারা সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা সোয়াব জার্মানের উইদাউট অ্যালকোহল সিনেরিয়া মেরিটিমা আই ড্রপটাকেও ছাড়তে পারেন। চোখের মধ্যে ড্রপ ফেলে ছাড়বেন, দিনে 2 বার করে ছাড়বেন, 2 ফোঁটা করে, উভয় চোখেই ছাড়বেন। আপনার ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম। এই ড্রপটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে সোয়াব জার্মানের উইদাউট অ্যালকোহল। বন্ধুরা, ভিডিওটাকে লম্বা করলাম না। এই যে দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে যে ওষুধটাকে আপনাদের ব্যবহার করতে বললাম, সেবন করতে বললাম, অবশ্যই করে সেবন করবেন এবং বাহির হিসেবে যে ড্রপটাকে ব্যবহার করতে বললাম সেটাকে ব্যবহার করবেন। আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন, কারণ তাদের যদি সমস্যা হয় অবশ্যই করে আপনার শেয়ার করা ভিডিও দেখে তারা সুস্থ থাকতে পারবেন। চলি বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। আপনারা সকলেই সুন্দর থাকুন, ভালো থাকুন। নমস্কার।